আমি শুরুতে একটু অনন্তর কাছে আসবো। অনন্ত, এই দাউদ আমান মোল্লা কে? দেখুন সোনালিদি, কলেজে লাস্ট ইয়ার যে সাব্বির আলী কলেজের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, সরস্বতী পুজো আটকানোর চেষ্টা করেছে, তারই ছোট ভাই হচ্ছে দাউদ মোল্লা। এক কথায় বলতে গেলে এরা একই ক্যাটাগরি থেকে বিলং করে, যারা পশ্চিমবঙ্গ তথা পুরো বাংলাকে একটা সন্ত্রাসীকরণের দিকে নিয়ে যাচ্ছে। আজকে কলেজ থেকে শুরু করে সরস্বতী পুজো, আমরা বিগত বছর দেখেছি সরস্বতী পুজোয় স্কুলে পর্যন্ত সরস্বতী পুজো আটকানোর চেষ্টা চলেছে। তো সেই সব গ্রুপের মধ্যে অন্যতম হচ্ছে দাউদ আমান মোল্লা, যে গত বছর কলেজ থেকে পাস আউট একজন ছাত্র। আজকে দুদিন আগে কলেজের মধ্যে যখন কলেজ কমিটির মিটিং চলছে, সে ভিতরে ঢুকে কলেজের মধ্যে ছাত্রীদের তথা আমাদের কুরুচিকর মন্তব্য, মানে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটা নিন্দা। আমি জানি গতবার দেশমা ঘোষ একই অভিযোগ করেছিলেন। গতবার দেশমা ঘোষ সরাসরি বলছেন যে আমাকে এসে বলছে, থ্রেট করছে, তোকে 150 টাকায় বেঁচে দেবো, এরপর দেখে নেবো কি করে পা রাখিস কলেজের বাইরে, কি করে প্রিন্স আনার্স রোডে ঘুরিস, আমি দেখে নেবো। এবং তারপর আমরা সাব্বির আলীর সঙ্গে কথা বলেছিলাম, সাব্বির আলী বলছেন যে না, এরকম কিছু ব্যাপার স্যাপার নয়। অথচ সাব্বির আলী দাউদ আমান মোল্লারা এই বছর একই কাজ করছে। সাহসটা কোত্থেকে পাচ্ছে অনন্ত? আমার প্রশ্ন, এরা সাহস কোত্থেকে পাচ্ছে? ডিরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে এই সাব্বির আলী এবং দাউদ আলী মোল্লার। এই মোল্লা এবং সাব্বির আলী এরা দুজন সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে একটা সন্ত্রাসবাদের সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে বর্তমান যে সরস্বতী পুজো যেটা শুধুমাত্র হিন্দুদের নয়, পুরো ভারতবর্ষের ছাত্রছাত্রীদের যারা পড়াশোনা করে তাদের একটা বিদ্যার দেবী, সেই বিদ্যার দেবীকে তুলে নেওয়ার চেষ্টা পুরো বাংলায় চলছে। প্রিন্সিপাল তার সমর্থন করছে। দুদিন আগে প্রিন্সিপালের রুমে ঢুকে 7 মিনিট থেকে 10 মিনিট রুমে বসে সে মিটিং করে গেছে। কিসের এত গোপনতা? সামনে আসুক, সিসিটিভি ক্যামেরা কলেজের মধ্যে বসানো আছে। কলেজে আমি চ্যালেঞ্জ করে বলছি, কলেজে যায় সিসিটিভি ক্যামেরাটা চেক করুন, আপনি নিজেই দেখতে পারেন। সুনন্দা গোয়েঙ্কা, আমি বাইকটা চালাতে বলবো আমার টিমকে, যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষ সুনন্দা গোয়েঙ্কা। আমি জানি না যে তার সঙ্গে কি ইকুয়েশন রয়েছে। সরাসরি তিনি বলছেন যে তিনি এই অভিযোগটা নাকি সত্যি নয়। আমি সুনন্দা গোয়েঙ্কা একটা বক্তব্য চালাতে বলবো। সুনন্দা গোয়েঙ্কা কি বলছেন? এটা বোধহয় অ্যালিগেশনটা ঠিক না, বিকজ প্রিন্সিপাল পুজো করতে দেবেন না। আপনারাই জানেন, আপনারা অনেকে গত বছর ছিলেন, গত বছর হাইকোর্টের অর্ডারে পুজো করেছিলাম এবং যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ প্রেমাইসেসে আমরা ভীষণ সাকসেসফুলি পুজো করেছি। হ্যাঁ, ছাত্রদের মধ্যে যেটা হয়, ওদের 2-1টা দাবি দেওয়া, সেটা আমরা ধরে নিচ্ছি, সেটা লিগেল হবে, সেটা লিগেলি জাস্টিফাইড হবে। কারণ আমরা এইটুকু অ্যাসিওর করছি এখানে এসে, কারণ আপনারা জানেন এটা আমাদের প্রেসিডেন্ট ম্যাডাম মালারায়ের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে, লয়ের বাইরে কিছু হবে না, অ্যাকর্ডিং টু দ্য ল হবে এবং বোনাফাইড স্টুডেন্টরা পুজো করবে। তো একটু প্রবলেম তো আছে, বিকজ দেখুন, এর আগে যেটা সত্যি কথা, 2017 অব্দি এই রাজ্যে স্টুডেন্টস ইউনিয়ন থাকতো। এখন যেহেতু নির্বাচন হচ্ছে না, সেটা যে যতদিন স্টুডেন্টরা এক থাকে তাহলে পুজো হয়। এখন ওদের মধ্যে যদি একটু অপিনিয়ন ভ্যারি করে বা ওদের সঙ্গে আমাদের অপিনিয়ন ভ্যারি করে, আমাদের সমস্ত কিছু কিন্তু ম্যাডাম দেখে নিতে হয়। ম্যাডাম যেরকম আমাকে বলেছেন যে প্রত্যেকটা ছেলে মেয়ে পার্টিসিপেট করবে এবং কলেজে কিন্তু ছেলে মেয়েদের একটাই পরিচয়, তারা যোগেশ্বর চৌধুরী ল কলেজে। কি অসাধারণ! উনি বলছেন যে নির্বাচন যেহেতু হয় না, সেহেতু সবাইকে একসঙ্গে থাকতে পারি। নির্বাচন হয় না কেন? আপনি সে প্রশ্ন করছেন না কেন? আর মালারে বলে দিয়েছেন সমস্ত আইন আইনের মতো চলবে। তাহলে আইন যদি আইনের মতো চলে, তাহলে আইনের কলেজে সরস্বতী পুজো করার জন্য আগে হাইকোর্টে জোর দৌড়াতে হয়েছিল কেন? আমি জানি না যে অধ্যক্ষ কার হয়ে কথা বলছেন। আর অনন্তনী বলছেন যে সবাই মিলে একসঙ্গে পুজো করো, তাহলে কি সমস্যা রয়েছে? উনি তো বলছেন যে পুজোতে কোনো আপত্তি নেই, তাহলে সবাই মিলে একসঙ্গে করা মানে কি সাব্বির আলী এবং এই দাউদ আমান মোল্লার কথা মতো তোমাদেরকে চলতে হবে, এটা উনি বলতে চাইছেন? দেখুন, আমি প্রথমেই বললাম যে 7 থেকে 8 মিনিট ধরে কলেজের মধ্যে ঢুকে দাউদ আমান মোল্লা কলেজে প্রিন্সিপালের সাথে মিটিং করছে, প্রিন্সিপাল রুমে ঢুকে। কিন্তু কলেজে আমরা এর বিরুদ্ধে যখন কলেজের কাছে প্রস্তাব দিই, তখন প্রিন্সিপাল কোনো রকম উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না। 7 থেকে 8 দিন ধরে আমরা প্রিন্সিপালের কাছে দ্বারস্থ হই, কিন্তু প্রিন্সিপাল এই বিষয়ে নীরব। কেন? এই প্রশ্ন প্রিন্সিপালকে উত্তর দিতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।